আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে বর্তমান যে পরিবেশ চলতেছে, যে সমাজ চলতেছে, এই সমাজে আল্লাহর ভয় আমাদের মাঝে মধ্যে হয়, কিন্তু সব সময় আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? আজকে আমাদের বাংলাদেশে বহু মুসলমান দাবি করে, মানুষের দল করে, কিন্তু আল্লাহর কোরআনের দল করে না। দলের কথা ঠিক কিনা? আসলে কোরআনের দল বাদ দিয়ে যারা মানুষের দল করে, তারা কোনোদিন মুত্তাকি হবার পারবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের এক নম্বর দায়িত্ব হলো, কর্তব্য হলো, কাজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। তাকে যুবক কালে হয় না, বুড়া কালে হয়। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন ভয় নাই, কিন্তু যে রিটায়ার করছে তখন আল্লাহর ভয় কাঁদতেছে, বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর ভয় শুরু হতে তখন চাকরি গেলে। আপনার বলেন তো, উই আর ঘুষ খাবার চালে পারবি? কারণ চাকরি নেই। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিবে মিল। যৌবন বয়সে মসজিদে যায় নাই, আর বুড়া বয়সে সিয়ারি লিয়ে গেছে। এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, নামাজ ফরজ কখন হবে? বুড়া বয়সে। যখন যুবক আছিল তখন যায়নি, তখন খালি ফিল্ডিং মারছে। যে বুড়া হচ্ছে আর মাজা মুজা ঠিক মতো চলে না, এখন মসজিদে গেছে সিয়ার দিয়ে। মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সওয়াব কখন হবে? যখন কাতার সোজা করে নামাজ পড়বে। আপনারা বলেন তো, কাতার সোজা করার নিয়ম কি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই বেটা সিয়ারিলে নামাজ পড়তেছে আর গোড়ালি গুটি, তার মানে বোঝা গেল ওই 27 গুণ সওয়াব পাবে না, কারণ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াবার পারলো না। দরকার কথা ঠিক কিনা? বরং ওরই কারণে আমরা তারা 27 গুণ পাবো, আমাকে ক্যাপাসিটি নেই। কারণ সামনে কাতারে যদি ফাঁকা রাখে, পিছনে কাতারে দাঁড়ানো যাবে না। যে লোকটা চেয়ারে বসে নামাজ পড়বে, ওর জায়গাটা ফাঁকা থাকবে। এখন আপনারা কি করবেন? যদি 27 গুণ সওয়াব লিবার চান, 4 জন ব্যক্তি ওর চেয়ারের 4টা পাও কান্দর দিয়ে ওর বারান্দা থুয়ে ওর জায়গা আর একজন দাঁড়ায় নিয়ত করলে আপনি 27 গুণ সওয়াব পাবেন, নচেত আপনি পাবেন না। এখন আসেন, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এই ভয়টা করতে গেলে সব পরিবেশে হয় না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, আপনাদের খেতলাল মডেল মসজিদ আছে না নাই? আচ্ছা, আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, আপনার নিয়ত ভালো যে আজকে মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়বো। মডেল মসজিদে ঢুকতে যায় আপনার স্যান্ডেলের দাম হলো 2000 টাকা। এখন আপনি চিন্তা করতেছেন, স্যান্ডেল দরজা থুয়ে আমি যদি সামনে কাতারে যাই, নামাজ শেষ করে এসে দেখো স্যান্ডেল নেই, তাহলে আপনি কি করবেন? স্যান্ডেলটা হাতত নেবেন। আপনার সত্যি করে বলেন তো, আপনি যখন স্যান্ডেল হাতে নিয়েছেন তখন কি আল্লাহর ভয় না চোরের ভয়?
তখন আপনি চোরের ভয়ে স্যান্ডেল হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, এমন সময় মুয়াজ্জিন বলতেছে, ভাইজান আপনি তো আল্লাহর ঘরে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকে দোয়া করে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকছেন, জুতে কেন? তখনও বলবে মনে মনে চোরেরও ভয়। আপনারা বলেন তো, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনদিন নামাজ কবুল হয়? ভয় করতে হবে শুধু কার? আপনারা দেখবেন 500 জন মুসল্লি মসজিদে নামাজ পড়তেছে আর 2 জুতা চোর ঘুরতেছে। কয়জন? 2 জুতা চোর মসজিদের চারিধারে ঘুরে বুকত হাত দিয়ে বলতেছে, আমাকে ভয়ে সব জুতা, ভালো জুতা মসজিদের ভিতর, আমাকে ভয়ে। আসলে ভালো মানুষ কতজন? 500 জন। করে বলেন কয়জন? চোর কয়জন? দেখেন 2 জুতা চোর বুকের উপর হাত মারতেছে, আমাকে ভয়ে, আমাকে ভয়ে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজদের মশান বাড়তেছে। দরকার কথা ঠিক কথা বলে। এই পরিবেশ আমরা চাই না, আমরা পরিবেশকে পরিবর্তন করতে চাই। দরকার কথা ঠিক না? এই পরিবর্তন করবেন কি দিয়া? ডক্টর কামালের সংবিধান দিয়ে? এই পরিবেশে, এই সমাজকে পরিবর্তন করতে গেলে যেই জিনিসটা লাগবে, আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? যারা বলবেন না কোরআন আয়াতের সাথে আপনারা একমত না দ্বিমত, তাহলে যারা বলতেছেন না, আমি বলতেছেন কার হাতে? আপনারা 2-1 আল্লাহ বললেন, 2-1 চুপ করে থাকবেন। বিশ্বাস করেন, যে ব্যক্তি চুপ করে আছেন, ওই মরার কমপক্ষে 3 দিন আগে আল্লাহর জবান করে নেবেন। মরার 3 দিন আগে দেখবেন আর চোখ আছে, সব আছে, কিন্তু জবান নেই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ 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 উচ্চারণ করে যদি মারা যায়, শুধুমাত্র জবানে আল্লাহ জপার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শেষ ভালো তার। তাহলে মরার সময় জবান বন্ধ রাখবেন না খুলবেন? খোলা রাখবার গেলে আল্লাহর কোরআনের সাথে একমত হয়ে বলা লাগবে, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আমাদের আল্লাহ। ঠিক। আল্লাযী, এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন, ভাব কি? ভাব শোনেন, বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করতেছে, যেখানে ওয়াজ করতে যায় দেখি শ্রোতা হলো 2 দল। ধরেন কয় দল? 1 দল শ্রোতা হলো ডাবা শ্রোতা, আর 1 দল শ্রোতা হলো আলগা শ্রোতা। আলগা শ্রোতাদের চরিত্র হলো, এরা কোরআনের আকর্ষণে মাহফিল আসে না, এরা আসে বক্তার আকর্ষণে। কার আকর্ষণে? এরা আলোক হয়ে বসে, আলোক। ওয়াজ যদি সাটে তাহলে ডাবে, না সাটলে বলবে যাচ্ছে, বলতেছে ওয়াজ করতেছে কিন্তু সাটতেছে না। এদেরকে বলা হয় আলগা শ্রোতা। এরা কোরআনের আকর্ষণে আসে না, এরা বক্তার আকর্ষণে আসে। আর 1 দল শ্রোতা হলো ডাবা শ্রোতা, এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে কোরআনের আকর্ষণে। কোরআন হাদিস থেকে হক কথা যতক্ষণ বক্তা বলবে, এরা ডাবে বসে থাকে, ওয়াজ শুনতেই থাকবে। এখন আপনারা আলগা না ডাবা? আরো জোরে জোরসে বলুন। এই পুচকা, বুঝিস কিছু? কারা কারা আলগা শ্রোতা? 2 হাত তোলেন। একজনও নাই। অনেকেই চিন্তা করে বক্তা কি বলে না বলে, আজ চলো তো যাই, আগেই বসবো না, সাইডে দাঁড়িয়ে থাকবো। সেটা যে বক্তা নতুন বক্তা, এলাকায় কোনোদিন আসেনি, ওয়াজ কোনোদিন শোনেননি, এইরকম বক্তা নিয়ে টেনশন আছে। কিন্তু আমার ব্যাপার আছে, আপনারা অনেকেও আমাকে হয়তো দেখেন নাই, কিন্তু আমার ওয়াজ শোনেন নাই, এরকম একটা মানুষও বাংলাদেশে নাই। জোরে করে কথা ঠিক না? আমার ওয়াজ শোনেনি এরকম কোন মানুষ আছে? একেবারে ক্যাসেটে শুনতেছে, টিভি দেখতেছে, ইউটিউব দেখতেছে। মেয়ে মানুষ তো আর আমি বলতে পারি, আপনাকে ডবল হসে মেয়ে মানুষ, যে হুজুর আমাকে কিছু ওয়াজ শোনাবে। অবশ্যই শোনাবে ইনশাআল্লাহ। তবে যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আশা মাত্র বসে বলবেন, রাজি আছেন তো? হ্যাঁ, আপনাকে বলতেছে, ওই তো পিছনে যারা খাড়া হয়ে আছে কয়টা, এই বস বস বস।
যুবকেরা মাহফিল করতেছে, যেই যুবকেরা আজকের মাহফিল করতেছে, এই যুবকদের আমি বলবো মাহফিলের ভলেন্টিয়ারের দায়িত্ব পুরোপুরি সুন্দর করে পালন করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এখানে কেউ আসলে বসতে দিবেন, এখান থেকে কেউ যাবার চালে নিষেধ করবে না, চলে যাক, অসুবিধা নেই, কিন্তু আসলে বসতে হবে। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের 2 নম্বর আয়াত। কিন্তু আমি যেটা বলতেছি আত্তাকুল্লাহ, এরপর আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। শুধু মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে। কার? সব সময়। দেখবেন সব সময় আল্লাহর ভয় করতে গেলে এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, এটা বাস্তবে দেখা লাগবে। আপনারা বলেন তো, বাংলার মুসলমান কি কোরআন শরীফ দেখেছেন? দেখবার চাচ্ছি আমরা। অনেক মাহফিল আমরা বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কর কথা ঠিক করে। আমরা কিন্তু এখনো দেখিনি, কিন্তু দেখবার চাচ্ছি। এই দেখবার চাইতে গেলে কতগুলা নেতাকে যা মেজাজ ভাই, হাই রে মেজাজ, ওয়াজ করবেন করবেন, খবরদার রাজনীতি করবেন না। আরে পাগলা, আমি তো পানসা হুজুর রে, সব চাইতে বড় হুজুর মদিনার 10 বছর রাজনীতি করছে। জোরেখান কথা ঠিক কি না? আল্লাহর নবী রাষ্ট্রনায়ক ছিল না? জোরেখান ছিল কি ছিল না? 27টা যুদ্ধে নবী নেতৃত্ব দিয়েছেন, সেনাপতি ছিলেন 27টা যুদ্ধে। খালি মেসাব করা সুন্নাত না, বাতিলের বিরুদ্ধে হকের তরবারি ধরাও সুন্নাত। জোরেখান কথা ঠিক কি না? আজকে এই কথাগুলো আমরা বলবার গেলি ওরা কয় হুজুর কি, আমি কি কোন দলের নাম ধরতেছি? আমি আল্লাহর কোরআনের কথা বলতেছি। ধরে গান ঠিক কিনা? এখন আপনারা বলেন সব দেখা হলো শেষ, আমরা আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল কোরআনের আলো সব জায়গায় জালো। কিসের ঘরে ঘরে? সব জায়গায়, কোন জায়গা বাদ হবে না, সব জায়গায় আল্লাহর কোরআনকে নিয়ে দেওয়া লাগবে। দরকার কথা ঠিক কি না? কোরআন যে আলো ভাই, অন্ধকারে কেমনে থাকবে? এই যেখানে আমি ছিলাম ঘরের মধ্যে আলো, আপনাকে মাহফিলে তো আলো, কিন্তু রাস্তা অন্ধকার। তখন একজন বলতে যে হুজুর মোবাইলের লাইট ধরবে, তার মানে বোঝা গেল এটা না আসতে গেলেও আলো লাগবে। দরকার ঠিক কিনা? তাহলে কোনো জায়গা নির্দিষ্ট করে না বলে সব জায়গার মধ্যেই আল্লাহর কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? কোরআনের এক নাম হলো নূর। নূর মানে লাইট, লাইট, নূর মানে আলো। এখন একটা লোকের হাতে লাইট আছে, কিন্তু সুইচ টিপ দেয় না। লাইট আছে ঠিকই, লাইট সবই আছে, ওই লাইটটা ঘুরতেছে, আর কই অন্ধকার বাড়ি, অন্ধকার বাড়ি, সবাইকে খেলে তোর হাতের থেকে লাইট, সুইচ দেয়। এই যে কোরআনের নাম হলো লাইট, কিন্তু সুইচ আমরা দিচ্ছি না। এই সুইচ দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল্লাহ বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? বাংলাদেশের মতন 96টা, কয়টা? 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত উমর। এই বাংলাদেশে ছোট্ট একটা দেশ না, এইরকম 96টা একত্রে করলে যত বড় হবে, তত বড় এরিয়ার খলিফা হচ্ছেন হযরত উমর। তিনি মানুষের তৈরি দিয়া রাষ্ট্র চালায় না, রাষ্ট্র চালায় আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? একদিন তার মনের মধ্যে একটু শখ জাগলো যে এই কোরআনটা আসলে দেখতে কেমন।
কোরআন তো আমরা এখানে ওয়াজ করতে এসে বক্তা কি ওয়াজ করতেছে শুনতেছি, আসলে বাস্তবে কোরআন দেখার দরকার আছে না নাই? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াতের অর্থ আমি একটু পরে বলতেছি। হযরত ওমর এখন আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ। গিরিপথ আপনার বোঝেন, যারা হজ করছেন তারা জানেন, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। দুই পাহাড় দুই দিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা পথের নাম হলো গিরিপথ। ওমর ফারুক ওই গিরিপথের দিকে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে লক্ষ্য করে বললেন আলহামদুলিল্লাহ। একটা সুন্দরী মেয়ের দিকে তাকায় ওমর ফারুক প্রশংসা করলেন কার? তাহলে আপনারা মনে করতে যে হুজুর সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে দেয় তাহলে আমরাও দেখবো। ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, বর্তমান পরিবেশের সাথে সেই মেয়েটা মিলবে না। বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে যদি একটা যুবককে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়েকে, যুবক বলবে হুজুর আপনি মৌলানা ভাই, এরা সুন্দর চান কেন? আমি বললাম আরে বেটা বলতো তোর চোখে সুন্দরী মেয়েকে। তখন বলে হুজুর বর্তমান সবচেয়ে সুন্দরী মেয়ে হলো, হয়তো বলবে পূর্ণিমা, না হয় বলবে শাবনূর, না হয় বলবে মৌসুমী। এই যুবক বর্তমান পরিবেশে যাদেরকে সুন্দরী বলতেছে, বাংলাদেশের পরিবেশে এরা সুন্দর হতে পারে, আল্লাহর কোরআনের পরিবেশে এরা সুন্দর না, এরা হলো বিশ্ব বেহায়া। দরকার কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের পরিবেশে সুন্দরী কারা? পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? যুবক হোক বৃদ্ধ হোক সবাই বলবেন আল্লাহর কোরআনের সঙ্গে আমরা একমত না দ্বিমত? তাহলে পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এবার বলবো বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। শিলা কলা একই গাছের কলা, এক গামলায় শিলা, এক গামলায় শোষাওয়ালা। এখন খেতলাল বাজারে কলালা বসে আছে, এক গামলা শিলা আছে, এক গামলায় শোষাওয়ালা আছে। প্রত্যেকটা খরিদ্দার এসে শোষাওয়ালা কলা বলতেছে ভাই কত করে হালি, কত করে খেয়ে দিই। কলাওয়ালা বলতেছে ভাই এই গামলা চোখ পড়ে না, একই গাছের কলা রে, তুই খালি সোলভার দাম করিস, শিলাটার দাম করিস না কেন? বলে আমি শিলা কলা দেই না। তো শিলা কলা লেস না, তুই কি কলা শিলা খাস না? আমি তো শিলাই খাই, তো আগে থেকে শিলা আছে, খালি লিবিয়ার খাবি। বলে পাগল, আমি খাওয়ার আগেও খাসে। কলারা বলতেছে আল্লাহ শপথ করে বলতেছে কেউ খায়নি। বলে ভাইজান তোর চোখে কেউ পড়ে নাই, কিন্তু আমার চোখে মাছি পড়ছে, মশা পড়ছে, ধুলাবালি পড়ছে। যে কলার উপরে ধুলাবালি মাছি পড়বে ওই শিলা কলা খাওয়ার উপযুক্ত থাকবে না। বেপর্দা নারী যারা, বহু পুরুষের নজর পাইছে তারা। একটা বেপর্দা নারী যখন রাস্তা দেওয়া যায়, একটা মেতর পর্যন্ত তার দিকে তাকায়। মেতর বোঝেন না, গ্রামের পায়খানা সাফ করে বেড়াচ্ছে, সুন্দরী মেয়ের দিকে তাকায়, বলছে এটা কে রে? এই মেতরের নজর করছে। একটা ভ্যানওয়ালা যাওয়ার সময় বলতেছে এটা কে রে? যাই দেখতেছে তাই বলতেছে কে রে? এতগুলো নজর যে বেপরদার উপর পড়েছে, এ আর উপযুক্ত নাই, নষ্ট হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলবো বেপরদা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আমার মায়েরা যারা পর্দার অন্তরণে শোনেন, অকরনা বিবুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক আস্তে করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো?
সুবহানাল্লাহ। ওই মেয়েটা উমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক বলতেছে, মা আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে, পথে আর প্রান্তরে সম্পদের ভয় পড়ে খুন আর রাহাজানি হবে না। আপনারা জানেন বটতলী থেকে দুশোটা পর্যন্ত কয় জায়গাত রাত্রিবেলা ডাকাত খাড়া হয় জানেন? আপনার তো খালি ঘুম পাড়েন, কিন্তু আমরা তো বুঝি, আমরা বুঝি ভাই। কি সুন্দর রাস্তা বাড়ি, আগে রাস্তা ভাঙ্গা ছিল, ডাকাত আসলো না, আর এখন তেলতেলা রাস্তা। তার মানে বোঝা গেল রাস্তা যতই ভালো হোক, আইন যদি ভালো না হয় সেই রাস্তায় কোনো নিরাপত্তা থাকবে না। ধরে কোন কথা ঠিক? পুলিশ গাড়ি নিয়ে আসে, দুসলাদার পুলিশ ওই রুটির দোকানে যে রুটি খাচ্ছে, কে ভাই ডিউটি? মানে হাসিনা পলানোর পর থেকে এই পুলিশ গুলা কাজে খুবই গাফলাতি করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, এই বদমাইশ পুলিশ গুলো আর বাংলাদেশে চলবে না। ধরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, পথিক তুমি যদি হযরত উমরকে চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে হাক্কা তুকাতিহি, সবসময় আল্লাহর ভয় যদি আমরা পাবার চাই, আল্লাহর কোরআন ছাড়া আমল করার কোনো উপায়। আমার সাথে কি আপনারা একমত না দিব? তাহলে আমার সঙ্গে একটু বলা লাগবে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই কোরআন ছাড়া হাক্কা তুকাতিহি অর্জন করার কোনো উপায় নাই। উমর ফারুক এখন মেয়েটাকে বলছে, মা তুমি যে কথা বলেছো হক কথা বলেছো, কিন্তু তুমি যে নির্জন পথে চলতেছো, তোমার চলার সাইজ দিকে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী, কারণ ধীর গতিতে চলতেছ। এই ধীর গতি চলার কারণে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক তুমি আসলেই সত্য কথা বলেছ, আমি হলাম একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। যদি হযরত উমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু তাকে বলবার চাই। যেই বলছে কয়দিন, উমর চুম করছে, চুম করে বলতেছে, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, উমরকে পাবার চাইলে গণভবনে যাও, সংসদ ভবনে, রাষ্ট্র ভবনে যাও। সেই সকল ভবনে না যায় উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, উমর কি দুম্বা উট যে 2 পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে? সঙ্গে সঙ্গে বেটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোদা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনী মানুষকে খোদা লাগবে না, ধনীরাই গরিবদেরকে খুঁজবে। দরকার কথা কর না কেন? আজকে যাকাতের টাকা লিবার যায় গরিব ধনীর বাড়ি। ধনী বলতেছে জানলা দে, দরজা খোলে না। জানলা দে বলতেছে, এই রমজান মাসের 21 তারিখ আসিস, আজ নয় রে 21 তারিখে দেব। গরিব ফিরে আইছে 21 তারিখে, ওই সামান্য কয়টা জাকাতের টাকা নিয়ে বসে আছে, গরিবেরা লাইন ধরছে, এই লাইন ধর। ইতিমধ্যে একজন বলতেছে ফটো তোলো,
ফেসবুকে ছাড়ো, আমি জাকাত দিচ্ছি। এটা জাকাত হচ্ছে? এটা জাকাতের নামে ভণ্ডামি হচ্ছে। জাকাত হচ্ছে গরিবদের তোমাকে দিতেই হবে 2.25 টাকা, না দিলে তুমি জাহান্নামে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একটা গরিবও ধনীর বাড়ি যাবে না, বরং ধনীরাই গরিবের দরজার ঘুরবে। 7 দিন ধরে টেকালে, এক ব্যাগ টেকালে ধনী ঘুরতেছে 7 দিন। যেই গরিবের দরজা যাই, গরিব বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর যাকাতের টাকা আমার দরকার নেই। আমার এক দাদা ছিল, রমজান মাসে কোনো লোক যদি ইফতারের দাওয়াত দেয়, দাদারা কয় এই তোর ইফতার করে আমি রোজার ক্ষতি করবো, দরকার হলে পানি খাবো রে, তাও পরের বাড়িতে আমি ইফতার করবো না। আমি একদিন দাদারে বুঝালাম, দাদা অন্যের বাড়িতে ইফতার করলে রোজার ক্ষতি হবে না, আপনার সবেরও কম হবে না। দাদাকে বলে নতুন হাদিস বাদ দিত, সারাদিন কষ্ট করে রোজা থেকে ওর ইফতার করা লাগবে, করানো চাইনি। এমনই কিছু গরিব মানুষ আছে, দান সদকা দিলে তারা নিবার চায়, কিন্তু যাকাতের কথা শুনলে তারা হাত গুটাই দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? তোর যাকাতের টাকা আমি নেব না বাবা। এখন 7 দিন ধরে খুঁজতেছে, সব গরিব দরজা বন্ধ করে দেয়। ধনী লোকটা কান্দের বলে, আল্লাহ যদি আজকে গরিব থাকতাম খালি দরজা খুলে বসে থাকতাম, কিন্তু আজকে ধনী হয়ে কি পড়ছি, ঘুরতেছি, একটা গরিব দরজা খোলে না, আমি এখন কি করি? মনের দুঃখে এক ব্যাগ টাকা নিয়ে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগ আলা মনে করছে যাকে 7 দিন পরে গরিব পাচ্ছি, ওই এখন ব্যাগ বলে আসসালামু আলাইকুম, বস্তালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলতেছে কে ভাই তোরে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বস্তারা বলতেছে 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি, ভাই আমি গরিব পাচ্ছি না, তোর দেখে আল্লাহ শুকর আদায় করছি, বস্তাটা লেতো। ব্যাগওয়ালা কয় আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? গরিব তাহলে কোথায় গেল? সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের গরিব থাকবে না, আল্লাহ তাআলা রহমত বরকতের দরজা খুলে দিবে। সুদের 1 টাকা যে খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। চিন্তা করেন, সুদের বড় পাপ যখন রাসূল বলছেন সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, তখন নবী কিন্তু মুখ ধরেনি। যেই বলছে সুদের সবচেয়ে নিম্ন পাপ, এই পাপের কথা বলতে গিয়ে নবী মুখ ধরছে, নবী নিজের মুখে ধরছে। সাহাবেরা বলে হুজুর সুদের বড় পাপ বলতে গিয়ে আপনি মুখে হাত দিলেন না, নিম্ন পাপ বলতে গিয়ে মুখে হাত দিলেন। রাসূল বলতেছেন কেমনে বলি, শরম লাগতেছে, কেমনে বলি শরম লাগতেছে। সাহাবেরা বলে হুজুর পাপের কথা বলা লাগবে, শরম কি? রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়। 1 টাকা? 1 টাকা দেওয়ার কথা কিন্তু বলেনি, যে খায়। যারা সুদ দেয় তারকে পাপ কম, কিন্তু যারা খায় খায় খায়। হাদিস শরীফের মধ্যে কোন জায়গা নাই যে সুদের যে 1 টাকা দেয়, দেওয়ার কথা বলা হয়নি, খাওয়ার কথা বলা হয়েছে। অনেক ব্যক্তি বড় বিপদে পড়ে সুদের টাকা নেয়, বাধ্য হয়ে দেওয়া লাগে। জোরে কথা কন না কেন ভাই যান? তবে সুদের টাকা যারা দেয় এরকম পাপ আছে, কিন্তু এই যে মায়ের সাথে 42 বার এটা নেই। আজকে আপনার ক্লিয়ার হয়ে যান, দেয় না খায়। যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়, জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশে কোন সুদের হিসাব চলবে? আগামীতে কোরআন দা বাংলাদেশ চললে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কান কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের যাকাত ভিত্তিক অর্থনীতি চান? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমাদের বাংলাদেশেও নেতারা খোঁজে, নেতারা যে দুঃখী মানুষ খোঁজে না তা কিন্তু না। আমাদের বাংলাদেশে খোঁজে ভোটের আগে। কখন খোঁজে? নেতা আসতেছে 5 গাড়ির চড়ে। আমার এলাকায় রাস্তায় একটা ফকির যাচ্ছে, নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক কর। ড্রাইভার বলতে স্যার কোনো মানুষ তো নেই, ব্রেক খেন। বলে ওই যে আসতেছে। ড্রাইভার বলে তো ভিক্ষা করে খায়। নেতা বলতে ভোটের আগে, ভোটের আগে ও জাহমতে ক্ষমা। যেই ব্রেক করছে, নেতা গাড়ি থেকে নামে
ফকিরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখে? বলে তুমি কাকে সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা বলতে তো ভোটের আগে আপনিও তো আমিও তাই। ফকির কয় আল্লাহ রে, ই কি দিত উমরানো রে, কি ভোটটা দে, ওই আর তোর এলাকা খুঁজে পাবো রে, ওই ঢাকার যে বাসা কিনবি, তোর কথা ঠিক কিনা? মাঝে মধ্যে আপনাকে খেতলাল বেড়াবার আসবি, কিন্তু চামচার অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাওয়ার পারবি না। তোর কথা ঠিক কিনা? এই শালা চামচা, এই শালা চামচারা নেতা নষ্ট করবে, বুঝতেছেন না? একটা ভোটার গেছে, একটু নেতার সাথে দেখা গেছে, যে নেতা আমার সালাম দিতে হাতের সাথে হাত মিলেছে, এখন এমপি হয়ে আবার ঢাকার থেকে আসছে, বারে চলো যাই, যারা দেখে চামচা ঘিরে ধরে, এরকম চামচা আছে না? ওমর ফারুক বললেন, মা তুমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে সেই দুঃখের কথা কেবলমাত্র আমি ওমরকে বলবো, আপনাকে বলবো না। ওমর ফারুক চোখের পানি ছেড়ে বলে, মা তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার চামচা। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক, পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই, একা একা ঘুরতেছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, এই চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক বলতেছেন, মা চামচা পালার পয়সা আমি পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সে পয়সা আমার নাই তো। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, খেয়াল করে দেখেন, খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি ছাড়লেন। সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, হে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা খুতবা বন্ধ করে দেছো, তোমাদের খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার কোনো নতুন পোশাক নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে, আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকে, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমি পাইছি বাবা, আর একটা কি গভীর রাত্রে দিবার আইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এখন তুই বল এই খাটো পাঞ্জাবি গায়ে আমি কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমানের নেতা হিসাবে দেখতে পাবে। নেতার এক নাম হলো ইমাম। নেতার এক নাম কি? যেরকম গতকাল একজন বলে দিছে, নাম হলো সালাউদ্দিন। নাম কি? সালাউদ্দিন। তারেক জিয়াকে বলেছে জাতীয় ইমাম। আপনারা বলেন তো, ইমামতি করবার গেলে তার একটা ঢপ নাই? এর কথা বল না কেন, ঢপ নাই? এই যে আমি ওয়াজ করবার আছি, এখানে প্রধান অতিথিরা যত বক্তব্য দেখ, মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকাবে না, কিন্তু প্রধান বক্তা বসার সাথে সাথে দেখবে দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, হুজুরের জুব্বা ঠিক আছে কিনা। মসজিদের ইমাম খালি দাঁড়িয়ে না খাটো ভাই, আমার ক্ষতি হচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, ওর পাশে নামাজ হবে। আমি বললাম, তোর দাড়ি? আমার নাই। তো তোর নেতি হুজুরটা মারতেছি, আমার নাই, তাই বলে ইমামের থাকা লাগবে না? তোমরা তাকে ইমাম বলতেছ, তারেক জিয়াকে, তার দাড়ি কয় ফুট? একটু মনোযোগ দিয়ে ফাজলামি করা যাবে না।
মুসলমানের দেশে 90 মুসলমানের দেশে কোনো ফাজলামি চলবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা চেয়ারম্যানকে, প্রত্যেকটা এমপিকে, প্রত্যেকটা মন্ত্রীকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কিন্তু তোমরা মানুষের তৈরি আইন চাও, শরিয়া বিশ্বাস করো না, আর তোমাদের নেতাকে তোমরা ইমাম বলবা, এটা বাংলার মুসলমান মানতে পারবে না। কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি কি দুঃখে 6 দিন হলে খুঁজতেছ আমাকে, সেই দুঃখের কথা একটু বলো। এবার মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাজি আছেন তো? আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। আমার কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ, আমি ঈমানকে গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া এটা সহজ, কিন্তু ঈমানকে গ্রহণ করা এটা খুবই কঠিন। আমাদের বাংলাদেশের আল্লামা সাইদি হুজুর শুধু ওয়াজ করে নাই, বাস্তবে কোরআনকে গ্রহণ করার কারণে বিনা অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। দরকার কথা, আপনারা বলেন তো, আল্লাহর তদন্ত সত্য না হাসিনার তদন্ত সত্য? আল্লাহ কি তদন্ত করেছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, এই তদন্ত আল্লাহ করেছে। এখন বলেন তো, সাইদি হুজুর কি বড় আলেম না? তাহলে আল্লাহর তদন্ত আলেমরা ভয় করে কাকে? আরো জোরে কন্ডে ভাই, আল্লাহর কোরআনের সঙ্গে একমত হলে বলা লাগবে, আল্লাহর আলেম বান্দারা ভয় করে কাকে? তো যারা আল্লাহকে ভয় করে তারা মানুষ খুন করতে পারে, তারা নারী নির্যাতন করতে পারে, তারা ধর্ষণ করতে পারে। তাহলে আল্লাহর ওই সাইদি হুজুরকে হাসিনা বিনা দোষে অন্যায় ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। দরকার কথা ঠিক কিনা? এরপরেও মনের ঝাল মিটিনি, জ্বালা বড় জ্বালা রে, আই রে জ্বালা রে। এই জ্বালা ঠেলায় জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। কি করলে হাসিনা, তুই হত্যা করে তোর লাভটা কি হলো? আমার এক ভাস্তা হয়েছে গ্রাম সম্পর্কে, আমার ভাই বলতেছে, হুজুর আপনি একটা আলেম মানুষ, আমার এই সন্তানের একটু নাম রাখেন। আমি বললাম, বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, 500 টাকা আমার হাতত দিল। হুজুর খুবই সুন্দর নাম, হুজুর আবু সাইদের কথা মনে নেই। হাসিনা তাড়ানোর জন্য সর্বোত্তম যিনি বাংলাদেশে জীবন দিয়েছে, তার নাম হলো আবু সাইদ। যেরকম এর নাম কি? আমার সম্পর্কে খালা, তার এক মেয়ে, তার নাতনি হয়েছে। খালা খুবই খুশি হয়ে বলতেছে, বাবা বহু তদবির করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, তুই একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখতো। আমি খালা চিন্তা ভাবনা দরকার নেই, হাসিনা তো সেই কষি হাসিনা। আমার খালা খালি গড় 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 করতেছে। কিছুক্ষণ পরে মুখ খুলে বলছে, তুই আলেম না জালেম রে, তোর কাছে বললাম একটা ভালো নাম দে, আর তুই খুনি হাসিনার নাম দিলি। তার মানে বোঝা গেল সাইদি হুজুর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে মহব্বতের জায়গা নেবে, তুই হাসিনা ঘৃণা। দরকার কথা ঠিক বেঁচে থাকো, ওর নামে কেউ মেয়ের নাম রাখবে না অন্তত 50 বছর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে, একটু ভালো করে বলো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করলেন, মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন
তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার নেই। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন, আমি জেলখানার দরজা মুক্তি পাইয়া আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান, যেই দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। এখন আমি কোথায় যাব? আজকে 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনাকে পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমি শুনেছি জেলখানায় আপনি একজন মহামানব, আর মহামানব হয়ে আমার মতন দুঃখিনী মেয়েকে আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। লিল্লাহি তাকবীর। আপনারা গুরুত্ব দিয়ে শোনেন নাই, ইসলাম কোনোদিন আশ্রয় দেয় না, ইসলাম দেয় অধিকার। আপনারা বলেন তো ইসলামে অধিকার আছে না নাই? গরিবের অধিকার, ধনীর অধিকার, পুরুষের অধিকার, নারীর অধিকার, মেয়ের অধিকার, ছেলের অধিকার, বাপের অধিকার, মায়ের অধিকার ইসলামে আছে না নাই? আজকাল কতগুলো বলতেছে, ওই যে হুজুররা আল্লাহর কোরআন লে সংসদ যাবি, তোর ঘরের মধ্যে বাড়াবার দিবি না, দরজার তালা মেরে থুবি। এমন ভাবে আমার এলাকার এক বেয়ান আমাদের কইছে, ভোট দিব কার? তখন ইসলামী দলের কথা কছে, পাছা লাল করবি রে, তুই নামাজ পড়িস, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 10 টাকা করে বাড়ি পাবি, এখন কি করবো? তাহলে তো দেওয়া যাবে না। আপনার বলেন তো, যেই এলাকায় কাপড় পরা প্রতিষ্ঠা পাইছে, সবাই কাপড় পরে, ওই এলাকার কেউ যদি ন্যাংটা হয়ে ধরে কেমন লাগবে? কথা কন না কেন, কেমন লাগবে? সবাই কাপড় পরে, যদি এক ব্যক্তি ন্যাংটা হয়ে ধরে, ওকে আপনার ঘুরতে দিবেন? হয় কাপড় পরে দিবেন, না হয় এলাকাতে বাইরে। কাপড় পরা সমাজের মধ্যে ন্যাংটা চলবি না, ধরে কোন কথা ঠিক কিনা? যখন নামাজ প্রতিষ্ঠা পাবে তখন প্রত্যেকটা মানুষ আপন ইচ্ছায় নামাজ পড়বে। নামাজ না পড়া মানুষকে ন্যাংটার মতন মনে হবে। ধরে কোন কার মতন মনে হবে? আজকে পড়তেছে না, কিন্তু একদিন ঠিকই পড়বে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা তোমার বয়স কত? এদিকে কথাকে বলতেছে, ভাই এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? তোমরা মাহফিল কমিটির ছেলে, এদের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে। এর আগে কোনো বক্তা ওয়াজ করবে আসছিল, কিছু কোনো ওয়াজ করার পর থেকে লোক ওঠা শুরু হয়েছিল। এরা চিন্তা করতেছে, আমাকে তো একটা কালেকশন আছে, পারে চাদর কালেকশন, হুজুর কি যে করবি, লোক থাকবি না উঠবি, এরকম একটা চিন্তা কিন্তু এর মধ্যে কাম করতেছে, বুঝলেন? এরা খেলে চারিদার ঘুরতেছে, এই সাদুল্লাহ ভিতরে যা যা, 5 মিনিটের মধ্যে কাম ছেড়ে একটা না ওয়াজ ভিতরে কথা ঠিক কিনা? এই ভিতর এই 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 এটার দরকার না। ভাই ছেলে ফেলে আপনার কাছে এই গান বাজনা করে প্রত্যেক বছর কোরআনের মাহফিল করবে, এতে কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। এই ছেলেরা যাচ্ছে ব্যাগ নিয়ে, আপনার 10 টাকা 20 টাকা 50 টাকা যাই যা পারবেন, এই উঠলো একজন উঠবেন না, শুধুমাত্র এই কমিটির ছেলে ছাড়া আপনারা কেউ উঠবেন না। ভাই দেন, যদি কেউ ওঠে অযথা ওঠে, হ্যাঁ হ্যাঁ দেন দেন, সবাই দেন, ব্যাগের মধ্যে যিনি যা পারবেন। আল্লাহর কোরআনকে সহযোগিতা করেন, গান বাজনাকে সহযোগিতা না। এর আগে এখানে গান হতো 16ই ডিসেম্বর, ধরে কর ঠিক কিনা? এরা গান বাদ দেয় 5টা বছর হলে কোরআনের মাহফিল করতেছে। ভাই যান দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, 10 20 50 100 টাকা যে যা পারবেন দিয়ে দিবেন আল্লাহর রাস্তায়। যুবকগুলো যেন আর গানের দিকে না যে কোরআনের পাগল হয়ে যায়। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে প্রতি বছর, একজন বলল হুজুর আমি প্রতি বছরে 3000 দেই, আমার ভাইও দেয় 3000, আমার বাপ দেয় 1000, আমার বোন দেয় 2000, এইভাবে তারা সবাই প্রতি বছর দেয়। এই যুবকেরা এই যে কোরআনের জন্য টাকাগুলো দিয়ে মাহফিল করতেছে, আমরা সবাই আল্লাহর কাছে বলবো এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে। ধরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। অনেক যুবকেরা কোরআনের মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না। আপনার বলেন তো, নামাজ না পড়ে এরকম মাহফিল করলে কাম হবে?
এই জন্য যুবকদের জন্য আমার আওয়াজ আছে অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ দিয়ে দেন। ওই সাইড থেকে একজনও বের হয়নি কেন? ওই সাইড থেকে বের হয়, একজন ওটা বসা করবেন না। এরা আপনাদেরকে মুরব্বী যুবকের মধ্যে পড়ছে। দেখ মুরব্বী ওটা আসো, সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ঠান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মহিলাদের তালিম করা যাবে কি না? আরো দুটো প্রশ্ন আছে, দেন আপনি একসাথে সবগুলোর উত্তর দেবেন। হ্যাঁ, এখানে প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, মহিলাদের তালিম করা যাবে কিনা, মহিলাদের তালিম করা। আর একটা প্রশ্ন হলো, মৃত মহিলাদেরকে ব্যক্তিকে কোন কোন পুরুষ লোক দেখতে পারবে, মরার পরে কোন কোন পুরুষ দেখতে পারবে? আসলে মরার পরে যাদের দেখা যায় না, যেটা অবস্থাও চলবে না, তোর এখন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে পর্দাটা অন্যরকম হয়ে গেছে। যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে আমাদের কাহালুতে তাকে 5 কাপড় দেয়। আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেয়? 5 কাপড় দেয়। আবার দেখবেন খাটনির মধ্যে যখন 5 কাপড় দিয়ে মেয়েদেরকে শোয়ায় রাখে, তখন কিন্তু সবাই বলে মেয়েদের লাশ দেখা হারাম। মেয়েদের কি দেখা হারাম? লাশ দেখা হারাম। তখন দৌড়ে এসে চাদর দিয়ে খাটনি ঢাকে। আপনার মেয়ে মানুষ মরে গেলে চাদর দিয়ে খাটনি ঢাকে না? ফেরেশতারা বলতেছে আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকলো কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে। তাহলে এটি যে প্রশ্ন করলেন, মহিলারা মৃত্যু যাওয়ার পরে কোন কোন ব্যক্তি দেখতে পারবে না, মরার পরে খালি দেখতে পারবে না, যত অবস্থাও পারবে না। ধরুন ঠিক কিনা? দুটাই শোনা লাগবে না? 3 নম্বর প্রশ্ন হলো যে মৃত মহিলা ব্যক্তিকে আতর দেওয়া যাবে কিনা? মহিলা মারা গেলে তাকে আতর দেওয়া যাবে কিনা? মারাত্মক প্রশ্ন, তারপরে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা কি সকলের প্রশ্ন না একজনের প্রশ্ন? সকলের পক্ষ থেকে মহিলারা প্রশ্ন করছে, মহিলাদের কি দেওয়া লাগবে? কারণ আমাদের মহিলাগুলো যদি ভালো হয়ে যায়, তাহলে মরদগুলোর কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। আমরা সারাদিন কাজ কাম করে চিন্তা ভাবনা নিয়ে বাড়ি যখন আসি, আসার পরে বইয়ের সাইজ দেখলে আমাদের মেজার আরো বিগড়ে যায়। রাস্তাঘাটে যেগুলো দেখলাম সেইগুলাই ভালো রে, বাড়িটা তো সাইজ নাই। আসলে সাইজ হয়ে থাকে না, ওই যখন আবার কোনো টাকা বেড়াবার যায় তখন সাইজ হয়ে বেড়াবার যায়। দরিকর কথা ঠিক কিনা? এই জন্য মায়েরা আপনাদের জন্য ওয়াজ আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক মেয়েটাকে বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। আপনারা সবাই সুবহানাল্লাহ করেন না? এখানে কিন্তু বলা হয়নি যে সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, সুন্দর ছেলের কথা বলা হয়নি, বলা হয়েছে ভালো ছেলে। কারণ সুন্দর ছেলের কথা বললে আমার মতন বদনশীল বউ পাতাম না, কারণ আমার মধ্যে সৌন্দর্যের কিছুই নেই। একে তো মাথা সাত পড়া, দ্বিতীয় তো কালো, অধিকাংশ মেয়ের বাপ বলবে এটা সাথে শুনবি না। কিন্তু এখানে ক্যাপাসিটি হলো ভালো একটা ছেলে। ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে কারা? এই শোনেন, মনোযোগটা শোনেন। ভালো ছেলে যেটা প্রথম আমাদেরকে ধরা লাগবে সেটা হলো যারা বিবাহে মহারণা নগদ দেয়, 1 টাকাও ডিমান্ড নেয় না, এরা হলো ভালো ছেলে। ধরে কেমন কি ছেলে? মহারণা নগদ দেয়। মহারণা দেওয়া কি ফরজ, আর ডিমান্ড নেওয়া কি হারাম। আজকে আমাদের বাংলাদেশে অনেকেই দেখবেন বিয়াতে মহারণা বাকি আর ডিমান্ড নগদ। মেয়ের বাপ বলছে বিয়ের দিনই আপনাকে আগে দিয়েছি 40,000, বিয়ের দিনে আরো 10,000 দেব। এখন ছেলের বাবা এসে বিয়ের আগে বলতেছে, বিয়াই আপনি তো 40,000 দিচ্ছেন, আর 10,000 টাকা
তখন 5,000 টাকা দিয়ে বলেছি, বিয়ে আজকে অনেক কষ্ট করে 5,000 দিচ্ছি, আর 5,000 বিয়ের 15 দিন পরে দেবো। তো ছেলের বাপ বলতেছে, আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আজকে 10,000 টাকা দিবেন, আর 5,000 দিয়ে বলতেছেন পরে দিব। আমি বললাম, ভাইরে কি হচ্ছে? তখন মেয়ের বাপ বলতে, হুজুর আপনি একটু আসুন। ছেলের বাপ বলতেছে, হুজুর আপনি আগে বলেন তো ওয়াদা খেলাফ করা কি? আমি বললাম, ওয়াদা খেলাফ করার মুনাফিকি। দেখেন আমার সঙ্গে মুনাফিকি করলো। আমি বললাম, পাগলা বিমান নেওয়া কি? চিন্তা করে দেখেন, ভালো ছেলে বলতে তাদেরকে বোঝা যায় যারা বিবাহিতের মহর নগদ দেয়, 1 পয়সার ডিমান্ড নেয় না। যেই ছেলেটা মাথায় টুপি পরে মুখের দাঁড়িয়ে রাখে, কোনোদিন দাঁড়ায় পেশাব করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এই ছেলেটা দেখতে যেমনই হোক ছেলেটা হলো ভালো ছেলে। ওমর ফারুক বললেন, মা তোমার তো ঘটকালি করার কেউ নাই, তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ছেলের কথা বলতেছি, দেখো তোমার ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো আপনার কাছে ভালো ছেলেটাকে। ওমর ফারুক বললেন, মা ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আমি ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে